আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো সন্ধি এখনো পর্যন্ত হয়নি, অর্থাৎ কোনো মীমাংসা হয়নি। আবার ধরুন, এই যে যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু সেই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে তা নিয়ে নতুন নতুন সংশয় দেখা দিচ্ছে। সুতরাং যুদ্ধ বন্ধও হচ্ছে না, আবার যুদ্ধ শুরুও হচ্ছে না, কিন্তু এক ধরনের উত্তেজনাকর, অস্বস্তিকর একটা পরিবেশ এবং পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে, যা বিশ্ববাজারকে ব্যাপকভাবে বাজেভাবে এফেক্ট করছে, যার ভুক্তভোগী পৃথিবীর কোটি কোটি মানুষ হতে পারে বলে এখন আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে দুটি বিষয় চলছে। এক হলো ভালো আলোচনা চলছে বলছেন ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ আলোচনার একটা উদ্যোগ আছে। আবার রণপ্রস্তুতি আছে এবং হুমকি আছে, ব্যবস্থা আছে। দুটো একই সঙ্গে চলছে। কিন্তু একটা পরিস্থিতিতে দুটো বিষয় একই সঙ্গে তো চলতে পারে না। মানে চলা ঠিক না, নিয়মের মধ্যে তো পড়ে না। হয় সবকিছু বন্ধুত্বের দিকে এগিয়ে যাবে, না হয় সবকিছু শত্রুতার দিকে এগিয়ে যাবে। অর্থাৎ হয় আলোচনার টেবিলে মীমাংসা হবে, না হয় যুদ্ধের ময়দানে ফয়সালা হবে। কিন্তু ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটি বিষয় একই সঙ্গে সমান তালে এগিয়ে যাচ্ছে। ইরান জানিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন কিছু প্রস্তাব পেয়েছে, যে প্রস্তাবগুলো তারা বিচার বিবেচনা করছে। এই প্রস্তাবগুলো এসেছে পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের মারফতে। তিনি 3 দিনের একটা সফর করে গেছেন ইরানে। তিনি ডোনাল্ড ট্রাম্পের নতুন কিছু প্রস্তাব ইরানকে দিয়েছেন। এর মানে কি দাঁড়াচ্ছে? আগে যে প্রস্তাবগুলো ছিল সেই প্রস্তাবগুলোতে একমত হয়নি দুই দেশ, সুতরাং নতুন প্রস্তাব দেওয়ার প্রয়োজন পড়েছে। এখন নতুন প্রস্তাব বিবেচনা করতে গিয়ে ইরানের তরফ থেকে বলা হচ্ছে তারা কোনো রকম ছাড় আর দেবে না, তারা কঠোরভাবে এখানে আলোচনা করবে। ইরান মনে করছে যে তারা এই যুদ্ধক্ষেত্রে কিছুটা এগিয়ে আছে, কারণ তাদের রণপ্রস্তুতি আছে তারা মনে করছে, এবং এই যে বেশ কিছুদিনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় তারা উজ্জীবিত। একই সঙ্গে তাদের দেশের সাধারণ মানুষ এখন তাদের পক্ষে রয়েছে বলে তারা এই সরকার ধারণা করছে। 2.5 কোটিরও বেশি মানুষ যুদ্ধে নেমে যেতে চায় বলে ইরান সরকার মনে করে। সুতরাং এখন ইরান কোনো ছাড় না দিয়ে চোখে চোখ রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা নেগোসিয়েশন করতে চায়, তারাও আলোচনা চায়, কিন্তু এই আলোচনায় তারা তাদের স্বার্থ রক্ষা করতে চায়। কিন্তু দুই পক্ষের ভিতরে এমন কিছু বিষয় আছে যেসব বিষয়গুলোতে কোনো না কোনো পক্ষকে একটু বেশি ছাড় দিতে হবে। সেটা কি ইরান দেবে নাকি যুক্তরাষ্ট্র দেবে, সেটি দেখার বিষয়। যেমন ধরুন, এখন সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের জন্য, সেটি হলো যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা ইরানের কাছে থাকা না থাকা। আরো স্পষ্ট করে বললে যেখানে আটকে যাচ্ছে আলোচনা, সেটি হলো যে সমৃদ্ধ 450 কেজি ইউরেনিয়াম, যা ইরান 60% পর্যন্ত সমৃদ্ধ করেছে, যা 90% পর্যন্ত সমৃদ্ধ করা গেলে এই টোটাল ইউরেনিয়াম দিয়ে 10টি পারমাণবিক অস্ত্র বানানো যায়। সেগুলো যুক্তরাষ্ট্র তুলে নিয়ে যাবে, ইরান সেগুলো কোথাও দিতে রাজি নয়। হরমুজ প্রণালীতে ইরান এরই মধ্যে ফি বসিয়ে দিয়েছে, ফি তাদের নিজেদের টাকায়। অর্থাৎ এই হরমুজ প্রণালীর সিকিউরিটির দায় দায়িত্ব পুরোটা নিয়ে নিয়েছে ইরান। তাহলে যুক্তরাষ্ট্র যে সৌদি আরবকে, মধ্যপ্রাচ্যকে নিরাপত্তার যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি কোথায় যাবে? এটিও যুক্তরাষ্ট্রের পক্ষে মানা কঠিন। সুতরাং এই দুটো বিষয় দুই দেশের জন্য এখন কিভাবে মীমাংসা হবে, তারা কিভাবে একমত হবে, সেটি একটা বড় দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আবার ধরুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সবচেয়ে বড় যে মার্কিন রণতরী আহ জেরাল্ড আর ফোর্ড, সেটিকে ইরানের জলসীমায় নিয়ে এসেছে। সেটাতে রাডার আছে, অনেক কিছু আছে। অর্থাৎ এক ধরনের প্রস্তুতি কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেখানে নিয়েছে। আবার ডোনাল্ড ট্রাম্প বলছে যে ইরান চালাকি করার চেষ্টা করছে, এসব চালাকিগুলো ধোপে টিকবে না, ব্ল্যাকমেল করা যাবে না, এসব কথাও যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হচ্ছে। সুতরাং বিশ্বজুড়ে যে বিষয়টি এখন দেখা যাচ্ছে সেটি হলো যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একই সঙ্গে আলোচনার প্রস্তুতি, একই সঙ্গে যুদ্ধের ঘনঘটা। এই এক বিরল পরিস্থিতি, তাই নয় কি? আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।